ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, নুসরাতকে ইডির তলব। নুসরাত জাহান তিনি কলকাতা নয় দিল্লির দপ্তরে যেতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তিনি চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো শুভজিৎ, তোমার মনে থাকবে সেভেন সিস্টার্স বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে রাজারহাট এলাকায় একটি আবাসনে ফ্ল্যাট বিক্রি করার নামে। এবং এই অভিযোগ সামনে আসার পর তোমার মনে থাকবে একাধিক বিক্ষোভ হয়েছিল, মামলা হয়েছিল, এবং নুসরাত জাহানকে এর আগেও কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু যেটা নতুন খবর, ইডি সূত্রের খবর যে নুসরাত জাহানকে ফের তলব করা হয়েছে। আগামী 22 তারিখ কলকাতার ইডি দপ্তরে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কারণ হচ্ছে যে ইডি তরফে দাবি করা হচ্ছে গত কয়েক মাস ধরে একাধিক নতুন তথ্য সামনে এসছে, এবং সেই তথ্য সূত্র সামনে রেখেই কিন্তু আবার নতুন করে একজন যিনি ডাইরেক্টর এই কোম্পানির নুসরাত জাহান, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। কিন্তু ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, নুসরাত জাহান তিনি ইডির তদন্তকারীদের জানিয়েছেন যে আগামী 22 তারিখ তিনি দিল্লিতে থাকবেন, এবং তিনি দিল্লির যে ইডি দপ্তর সেখানে গিয়ে হাজিরা দিতে পারেন, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। অর্থাৎ কলকাতার ইডির অফিসে আসতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন, এবং তার প্রপোজাল যে দিল্লির অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ইডি সূত্রের খবর যে যেহেতু কলকাতার মামলা, যেহেতু তদন্তকারী অফিসার কলকাতায় থাকবেন, নুসরাত জাহানকে আগামী 22 তারিখ কলকাতা আসতে হবে। সব মিলিয়ে কিন্তু এই প্রতারণা মামলায়, যেখানে কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে, সেই মামলায় ফের নতুন করে নুসরাত জাহানকে আগামী 22 তারিখ তলব করা হয়েছে। এবার দেখার বিষয় হবে যে সেদিন তিনি হাজিরা দেন কিনা। ধন্যবাদ প্রকাশ। ও যোগী আদিত্যনাথ তিনি একদিকে স্বামী বিবেকানন্দ এবং অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে গুলিয়ে ফেললেন। পুরুলিয়ার জয়পুরে নির্বাচনী প্রচার সভা ছিল, সেখানে গিয়ে তিনি বলছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেখুন একবার। स्वामी विवेकानंद इसी बंगाल की धरती ने दिए हैं। स्वामी विवेकानंद ने कहा था तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। बहनों और भाइयों, नेताजी का यह उद्घोष भारत की आजादी का मंत्र बन गया था। स्वामी विवेकानंद इसी धरा की देन है। स्वामी विवेकानंद ने वैश्विक मंच पर हम सब भारतीयों को गौरव की अनुभूति कराने वाला उद्घोष किया था कि गर्व से कहो हम हिंदू हैं। আজকে যোগী আদিত্যনাথ ওইগুলো শুনে এবং সাষ্টাঙ্গে প্রণাম দেখে মনে করছেন আমি কিছু বলবো না, আমিও বলবো গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই কথাটা বলে দিলাম। তিনি বলছেন, যোগী আদিত্যনাথ বলছেন, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেনি, কিন্তু যোগী আদিত্যনাথ বলেছেন এটা স্বামী বিবেকানন্দর কথা। স্বামী বিবেকানন্দ বলছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.